জাস্ট মিডল দুইটা যে ভ্যালু থাকবে ওইটা কি করব আমরা এভারেজ নিব ক্লিয়ার না স্যার স্যার রামিসা হ্যাঁ স্যার বলো স্যার 700 আর 1000 এর মাঝখানে 850 ওইটা কিভাবে হবে আমি না ওইটা বুঝতেছি না এভারেজ করবে 700 প্লাস 1000 ডিভাইডেড বাই 2 দ্যাটস ইট আচ্ছা এর মাঝখানে কোন ভ্যালুটা হবে ইউ হ্যাভ টু টেক দ্য এভারেজ অফ ইট ক্লিয়ার স্যার 700 প্লাস 1000 ডিভাইডেড বাই 2 like that for I guess you can activate him please okay next I think I did give some homework the examples আমরা করেছিলাম let's say you are given four numbers 1.52 to p19.5 is a median কি চারটা ভ্যালু না এখানে চারটা ভ্যালু মিডল দুটো ভ্যালু p are 2 okay 2 plus p divided by 2 that would be the median আর mean হবে চারটা অ্যাড করে divided by কি করবা 4 okay so এটা একটা एग्जांपल्स আমরা বলছিলাম আচ্ছা এন্ড বুক থেকে কিছু এক্সারসাইজ করতে বলছিলাম করেছিলে স্যার ওইটা আনছো यस স্যার আমরা ট্রাই করব হ্যাঁ কারো কোনো প্রবলেমস আছে বুক থেকে স্যার আকিবা সরি আকিবা ঠিক আছে বলো বুক থেকে কি কোনো প্রবলেম পেয়েছো কিনা বাই করে সেন্স কত ছিল এটা page 325 statistics and probability এই জিনিসপত্রগুলো তোমাদের বুকেও আছে ওখান থেকে একটু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে স্যার 10 আর 11 কত প্রবলেম পেজ নাম্বারটা আমাকে বলো তো স্যার 337 357 In his test, Andrew got 62%. For the whole class, the mean mark was 64%. সবাই পেয়েছে কত মানে এভারেজ সবাই পেয়েছে কত 64% আর Andrew got 62%. একটু কম পেয়েছে খুব বেশি না the median mark was like 59%. Okay, which average tells Andrew whether he is in the top half or the bottom half of the class? কোনটা আসলে ওকে বলবে ও কি টপ হাফে আছে নাকি বটম হাফে আছে লেটস সে তুমি জানো তোমার ডেটার মিন কতটুকু ওকে মিন মানে হচ্ছে কি কাইন্ড অফ মাঝামাঝি ওকে তো আবার এভারেজ যেটা মিন মানে কি এভারেজ এখন চিন্তা করো মিডিয়ানটা কোথায় অ্যাপ্লিকেবল আমি তোমাকে বলছিলাম যখন তোমার ইনইকুয়াল লেটস সে কেউ অনেক ভালো করবে কেউ অনেক খারাপ করবে ইন দ্যাট কেস লাইক কারো কেউ অনেক সুপার রিচ কেউ অনেক সুপার পুয়ার এই কেসে মিডল ক্লাস ফ্যামিলির এভারেজটা কিভাবে নিব বা মিডলটা কি ধরে এটা মিডিয়ান ইজ এ বেটার অ্যাপ্রোচ বুঝতে পারছো বাট ইন দিস কেস দেখো সো এটাও কিন্তু কাইন্ড অফ সিমিলার এক্সামে এমন থাকে না কেউ একদম 100 তে 100 পায় কেউ মেবি 100 তে 20 পায় সো কি টপ হাফ না বটম হাফে বোঝার জন্য বেটার হচ্ছে যদি মিডিয়ান অ্যাপ্রোচ মিডিয়ান ইউজ করে এটা আসলে একটা ডেসক্রিপটিভ কোশ্চেন বুঝছো ইটস ম্যাথমেটিক্যাল না ইটস ডেসক্রিপটিভ কোশ্চেন ওকে আমি তোমাদেরকে একটা নোট দেখাই when do we use আমি তো তোমাদেরকে বললাম যদি লেটস সে সবগুলা ভ্যালুস কাছাকাছি লেটস সে তুমি একটা টেস্ট করলা যেটার সবার রেজাল্ট কাছাকাছি ইন দ্যাট কেস মিড ইজ সেন্ট্রাল টেন্ডেন্সিটা বলবো কি দিয়ে মিন দিয়ে ঠিক আছে বাট ইনইকুয়ালিটি যদি অনেক বেশি কেউ অনেক খারাপ এমন যদি থাকে ইন দ্যাট কেস আমি কাইন্ড অফ মিডিয়ানটা ইউজ করব বুঝতে পারছি when do we use median and mean না এটা একটা জিনিস এই যে জিনিসটা বললাম যেটা যদি স্কিউ থাকে যদি এমন হয় কেউ পাইছে অনেক কম কেউ এভারেজে অনেক বেশি কেউ এভারেজে মিডল কেউ অনেক কম কেউ অনেক বেশি সুন্দর করে একটা সুন্দর যদি ডিস্ট্রিবিউশন দেবে ইন দ্যাট কেস আমরা কি ইউজ করব মিনটা ইউজ যদি ইটস নট পার্ট অফ ইওর মানে এক্সাম পারপাসে জানা লাগবে বাট হায়ার স্টাডিজ এর জন্য লাগবে ঠিক আছে শিখতে পারলে ইটস গুড থিং ওকে
আচ্ছা এন্ড যদি ডেটাটা যদি কোথাও কম অনেক লাইক এই সাইডে দেখো এই সাইডের ভ্যালুস গুলো অনেক বেশি আর ম্যাক্সিমামে কি অনেক কম এই সব কেসে আমরা কি ইউজ করব জানো এই সব কেসে আমরা মিডিয়ান ইউজ করব ওকে তাহলে বুঝতে পারবা সো ইন দিস কেস এই কোশ্চেনে যদি আমরা দেখি দেখো অ্যান্ড্রু পাচ্ছে 62% পুরো ক্লাসের মিন হচ্ছে 64% মিডিয়ান কত 59% দেখো তো মিন আর মিডিয়ান বেশ কাছাকাছি না মিন আর মিডিয়ান বেশ কাছাকাছি টপ হাফ আসলে মিডিয়ান থেকে টপ হাফ আর লোয়ার হাফ এর আনসারটা বলা যায় বিকজ মিডিয়ান কি লাইক সেন্টারের উপরে সেটা অ্যানসারটা হবে মিডিয়ান ওকে আচ্ছা আচ্ছা নাম্বার 11 একটু ট্রাই করে দেখুন The mean age of 3 people is 22. তিনটা people আছে যাদের mean age কতটুকু 22 median age median মানে কত বলো তো সেন্টার ভ্যালু মানুষ আছে কয়জন বলো তিনজন মানুষ আছে কয়টা তোমার তিনটা তাহলে সেন্টারের ভ্যালুটা কত মিডিয়ান মানে কি সেন্টারের ভ্যালুটা না সেন্টার ভ্যালু ইজ 22 তারপর the range of their ages is 16 রেঞ্জ মানে কি এটা একটু বুঝতে রেঞ্জ এন্ড ফ্রিকোয়েন্সি তো আমরা বলছিলাম কতবার একটা জিনিস হয় নাম্বার অফ টাইমস আর রেঞ্জ আমি লিখে দেই রেঞ্জ মানে হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস কি বলতে পারি মিনিমাম ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ম্যাক্সিমাম that gives me range clear difference টা কতটুকু হবে the difference between maximum and minimum তার মানে মিনিমামটা যদি আমি x ধরি if you say the minimum is x তাহলে ম্যাক্সিমামটা এটার থেকে কি 16 বেশি হবে না রেঞ্জ কত বলছে বলতো 16 মানে ম্যাক্সিমাম আর মিনিমাম ডিফারেন্সটা কত বলছে 16 তাহলে চিন্তা করো like if you see range is 16 maximum টা আমি জানি না হ্যাঁ আচ্ছা মিনিমামটা আমি ধরলাম x তাহলে ম্যাক্সিমামটা কত হবে বলো তো স্যার 16 minus 16 এখানে আসলে কি হবে alpha plus x so this is going to be like x plus 16 clear না আচ্ছা আর এদের মিন কত বলছে মিন এজ কত বলছে the mean age of the three people is 22 তাহলে তিনটা এজ আমি জানলাম আমাদের মিন বাই করতে পারবো না আমরা মিন কিভাবে করব বলো sum how do you find mean Akifa sum divided by frequency or number of numbers the mean is 22 sum যদি করি তাহলে কত হবে একটা x একটা 20 আর একটা x plus 16 divided by কয়টা পার্সেন্ট আছে over here 3 there are three person 3 people আছে তাহলে can you find x বলো তো সেট করো কমপ্লিট করো সলভ করো ম্যাথ ইজ জেনারেল হ্যাঁ আপনি দেখবেন যে আমি অলওয়েজ একটা হ্যাঁ এই ব্যাচে কয়েকজন আছে অনলাইনে আছে বাকিরা দুইজন ফিজিক্যালি আছে হ্যাঁ করে দেন আকিফা ইসলাম রাত কত আসলো লাভিয়া বলো is do the calculation in a 2x plus 36 equals to like 66 তাহলে x আসছে 30 by 2 15 x আসছে 15 so how old is each person ও হচ্ছে like 15 ও তো বলছে 20 আর ও হচ্ছে কত 15 plus 36 that is 31 15 plus 16 that is 31 রামিসা বুঝতে পারছো স্যার স্যার অ্যান্সার শিটে না অন্যরকম মেনি অ্যান্সার দিয়ে এক্সাম্পল 4 6 10 11 এরকম অ্যান্সার অন্য কিছু দেওয়া P37 কোশ্চেন হয়ে যাবে আমি দেখি দাও
exercise 4 হয়েছে exercise 4 না না এটা ভুল দিছে কেমনে তো মিডিয়ান এজে যদি 20 হয় তুই চিন্তা করো আছে তো মানুষ 10 তিনটা মিডিয়ান এজ 22 হইলে তো র্যান্ডম কেমনে হয় বুঝছো রুবামা Yes, sir. এটা ভুল আছে স্যার মানে কোয়েশ্চেনটাই এমন দিয়েছে যে আর মানে ডিফারেন্ট পার্সেন্টের এইজ দাঁড়া আমার কথা শুনে একটু কেয়ারফুল লাগে একটু আরেকবার বলবা সামারা সামারা স্যার মানে এখানে এক্সটাই কি অ্যান্সার না এক্সট্রা অ্যানসার না 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 কোশ্চেনটা কি বলছে হাউ ওল্ড ইজ ইচ পারসন এক্স হচ্ছে তোমার 50 তাহলে একজন হচ্ছে 15 একজন হচ্ছে 20 আর একজন হচ্ছে তোমার 31 এই তিনটা হবে তোমার অ্যানসার ওকে ওকে ঠিক আছে না নেক্সট আচ্ছা সো ফার আমরা মোটামুটি মিডিয়ানের কনসেপ্টস গুলো বুঝলাম মিডিয়ামে যদি তো ক্লাস অফ ভ্যালুস বলা হয় লেটস সে আমি তোমাদেরকে এটা ইন্টারেস্টিং ওয়ে দেখাই এই এখান থেকে আরো ম্যাথস আমরা করব এতদিন আমরা জাস্ট সিম্পল ভ্যালু অফ মিডিয়ানস দেখতেছিলাম ওকে মিডিয়ান মিডিয়ান ক্লাস অফ ভ্যালুস এমন যদি থাকে এটা মানে কি বুঝাই দিচ্ছি লেটস সে এই ক্লাসে আমি একটা টেস্ট দিলাম I've taken some tests so tests are এই ক্লাসে আমি একটা টেস্ট নিলাম লেটস সে ক্লাসের মধ্যে 20 জন আছে কতজন 20 জন 20 জনের মার্কস আমি কাউন্ট করলাম ওকে সবার মার্কস আমি দেখলাম কে কত করে পেল একজন পেল লেটস সে আউট অফ 100 এর মধ্যে কেউ পেল লেটস সে 60% হ্যাঁ কেউ পেল 70% পরে তুলো আগে বুঝো না কেউ পেল 75% ওকে কেউ পেল 85 কেউ পেল মেবি 80 কেউ পেল মেবি 50 কেউ পেল 60 কেউ পেল 60 কেউ পেল 90 কেউ পেল 100 or কেউ পেল মেবি 60 90 80 85 কয়টা হলো একটু হিসাব করো তুমি কয়টা হলো দেখো Okay, thank you, sir. মোট কয়টা ভ্যালু হলো 12 না আর আটটা দিতে হবে আচ্ছা ওকে হইছে 20টা 1 2 3 4 19টা হইছে লাস্ট একটা হলো 19 ওকে these are the test scores এগুলো কি বললাম টেস্ট স্কোরস এবং এদের যদি মিডিয়ান বের করতে বলেন ঠিক আছে মিডিয়ানটা বের করার জন্য দেখি কি করতে হবে অর্ডার করতে হবে না ওকে এদেরকে কি করতে হবে লেটস সে অর্ডার করতে হবে অর্ডার যদি করতে হয় লেটস সে আমি তোমাদেরকে একটা অর্ডারিংটা এখন এতগুলা ভ্যালু এক্স্যাক্টলি ধরে ধরে অর্ডারিং করাটা একটু ডিফিকাল্ট এন্ড অর্ডারিংটা অনেক ভাবে করা যেতে পারে ঠিক আছে অর্ডারিংটা আমি এভাবে করতে পারি মেবি এখন রিপ্রেজেন্টিং ভ্যালুস রিপ্রেজেন্টিং অর্ডারস অর্ডারগুলো অনেক ভাবে করা যেতে পারে দেখো আমার কি কি রেঞ্জ থেকে আছে আমার
5 থেকে আছে তাই না 5 6 এ আছে 7 এ আছে অনেকভাবে অর্ডার করে যেতে পারে ওই প্রসেসটা আমি একটু শিখিয়ে দিচ্ছি 8 এ আছে সরি 8 এ আছে এন্ড 9 এ আছে বাই এই বাইটা কি রিপ্রেজেন্ট আমি বলতেছি লেটস সে 50 আর 50 এর কাছাকাছি কয়টা ভ্যালু আছে দেখি তো একটা 50 তারপর আর আছে দুইটা তিনটা 50 0,0,0 এটা মানে কি লেটস সে এটা মানে হচ্ছে লেটস সে 50 5 এভাবে স্ট্রেট লাইন একটা 0 মানে হচ্ছে এটা কি বোঝাচ্ছে 50 6 বাই 6 এ কি আছে দেখি তো 6 এ একটা আছে 60 আছে 0 ওকে তারপর এখানে একটা আছে 0 65 কোথাও দেইনি আচ্ছা লেটস এটাকে 65 দিলাম ওকে 60 একটা এখানে আরেকটা 60 তারপর এখানে একটা আছে 65 তো ওখানে কি দিব 5 ঠিক আছে না স্যার তারপর 70 তে কি আছে দেখি তো 70 একটা আছে তারপর 75 এখানে আছে তারপর আর 70 আছে এখানে একটা 70 আছে 0 মানে যেটা কম ওটা আগে দেব বুঝছো স্যার এখানে আরেকটা আছে 75 তো মানে আরেকটা 5 আছে এনিথিং এলস এখানে একটা 0 আছে আরেকটা 0 আছে 0 5 5 দেখছো অনেক ইজিলি রিপ্রেজেন্ট করে ফেলতে পারলাম না ভ্যালুস গুলো অনেক সময় অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডার জন্য ভ্যারিয়েন্স করতে হবে হ্যাঁ তারপরে 80 এর মধ্যে কি ভ্যালু আছে দেখি দিস ইজ 80 থেকে একটা আছে তারপর 80 থেকে আরেকটা 85 0 5 একটু পরে লিখি যদি আর কোনো 0 থাকে এখানে একটা আছে 0 তারপর 75 90 85 একটা আছে তারপর 80 আরেকটা আছে আচ্ছা এটা আছে হয়ে গেল তারপরে 90 কি আছে দেখি তো 90 লাস্ট লাইন চেঞ্জ করে লাস্ট এটা হচ্ছে 95 আচ্ছা দেখো 90 তে কি আছে একটা আছে ইনিশিয়ালি 90 0 হ্যাঁ তারপর 85 হয়ে গেছে 90 আরেকটা 0 আছে হ্যাঁ এখানে হচ্ছে 95 আছে এখন এদের মিডিয়ান বাই করব কেমনে বাই করব ভ্যালু কয়টা তো বুঝতেছি দেখো এখানে কয়টা আছে তোমার তিনটা ভ্যালু আছে এখানে কয়টা তিনটা এখানে কয়টা পাঁচটা ভ্যালুস নাম্বার ভ্যালু যদি বলি এখানে আছে কয়টা 1 2 3 তারপর 6টা আছে আর এখানে আছে তোমার 3টা মোট কয়টা ভ্যালুস হলো 9 14 6 20টা ভ্যালু আছে কয়টা ভ্যালু আছে 20 নাম্বার অফ ভ্যালুস কত আছে 20 তাহলে ইটস এন ইভেন নাম্বার না মিডিয়ান যখন আমরা ক্যালকুলেট করব তখন 20 এর অর্ধেক কত হয় বলো 10 10 আর 11 ভ্যালুটা কি করব এভারেজ তাই না মিডিয়ানটা তাহলে কি করব বলতো মিডিয়ান ইজ দা এভারেজ অফ 10th ইটস এন ইভেন নাম্বার 20 এর অর্ধেক কত 10th প্লাস 11th এর ভ্যালু থাকবে এদের কি করব আমরা এভারেজ নেব 10 নাম্বার এখন কি সব অর্গানাইজ করা আছে না লিস্ট থেকে হাইয়েস্ট দেখো 50 50 50 60 60 65 70 70 70 75 75 এর অর্ডার করা 10 ভ্যালুটা কই হয় দেখি তো 1 আমি স্যার বুঝা যাচ্ছে স্যার Yes, sir. 1 2 3 4 5 6 7 8 9 10 this is the key 10th value and this is the key 11th value বুঝা গেছে না 10th value হচ্ছে তোমার 7 5 75 11th value কত তোমার 75 তাহলে হাফ কত হবে এটা অ্যাড করো ডিভাইড বাই 2 করো তাহলে তুমি কত পাবে 75 পাবে বুঝা গেছে স্যার আকিফা শিওর না আচ্ছা লেটস আমি একটু টুইক করলাম জিনিসটা হয়তো 20টা 21টা আসলে লেটস আমি আরো দুইটা ভ্যালু বাড়ালাম
একটা দিলাম আর দুইটা ভ্যালু চেঞ্জ করলাম 78 wait, আর দুইটা বাড়ালাম একটা দিলাম 82 আর একটা দিলাম 87 I have added two more values তাহলে এগুলো আমার এখানে অ্যাড করতে হবে না if you add my হচ্ছে 82 00 পরে বসাবো রাইট 82 দুইটা 5 ছিল আর এরপর এখন কত আসবে বলো তো 87 তাহলে এখানে কি দিব 7 বুঝতেছো তাহলে এখন ভ্যালু কয়টা আছে বলো 22 টা ভ্যালু আছে না now there are like 22 values আগে 6টা ছিল এখন আছে 8টা 8টা ভ্যালু আছে now there are number of values is like 22 তাহলে মিডিয়ানটা কত নাম্বার অফ ভ্যালুস হবে বলো 11 12 হ্যাঁ ইয়া বলো বাকিরা বলো আকিফা 22 অর্ধেক কত বলো 11 ইভেন নাম্বার 11 আর এই যারা অনলাইনে আছে ওরাও আওয়াজ দিও তাইবা বুঝতেছো হ্যাঁ স্যার বুঝাচ্ছে না স্যার 22 ইজ এন ইভেন নাম্বার তাহলে এটা অর্ধেক কত হবে তোমার 11 তাহলে 11 প্লাস কি 12 ভ্যালু এভারেজ দিতে হবে তোমাকে হ্যাঁ 11 নাম্বারের ভ্যালুস কোনটা হয় এটা তো ছিল মনে হয় আগে 10 নাম্বারের ভ্যালুস তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 তো 11 ভ্যালুটা কত বলো 75 আর 12 ভ্যালুটা কত আসে 80 এখন এই দুটোর আমি কি নিব এভারেজ নিব 75 প্লাস 80 বাই 2 তাহলে কত আসে বলো তো 77.5 ক্লিয়ার না এই সেম ডেটাটা আমি আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম আরেকভাবে কিভাবে রিপ্রেজেন্ট করতাম লেটস সে মানে ক্লাস দিয়ে দিলাম এটা কি দিলাম মানুষ ক্লাস দিয়েও ডেটা রিপ্রেজেন্ট ওই যে আমরা মিনে করেছিলাম না ইউ আর গিভিং ক্লাসেস অফ ভ্যালুস মনে আছে সবার হ্যালো এই মনে আছে একটা ক্লাস অফ ভ্যালুস দিয়ে দিল দেন ওখান থেকে মিন কিভাবে বের করতে হয় we learned it yes okay লেসন ক্লাসটা এভাবে বললাম আচ্ছা 50 to 60 এটা একটা ক্লাস 60 to 70 70 to 80 80 to 90 and 90 to 100 এটা হচ্ছে ক্লাস হ্যাঁ তো কোন ক্লাসে কতটা নাম্বার আছে একটু ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে ক্লাস এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি লেটস সি দেখো তো আচ্ছা স্যার এটা কি 90 100 হবে নাকি 90 per 10 দেখো স্যার 50 টু আচ্ছা আমি জিনিসটা এভাবে বলি ক্লাসটা x more than equal to 50 less than 60 60 less than 70 more than equal to 70 less than 80 less than 90 90 less than 100 where x is the score ঠিক আছে x টাকে আমি একটা রেঞ্জ বোঝাচ্ছি স্কোরটা তাহলে 50 থেকে 60 এর মধ্যে মানে মোর দ্যান ইকুয়াল টু 50 বাট লেস দ্যান 60 এরকম কয়টা ভ্যালু আছে বলো তিনটা না এই যে দেখো 50 50 50 কয়টা ভ্যালু আছে ফ্রিকোয়েন্সি 3 আকিফা ক্লিয়ার 60 টু 70 কয়টা ভ্যালু আছে বলো 60 60 65 মানে এখানে কয়টা ফ্রিকোয়েন্সি আছে তিনটা 70 থেকে 80 এখানে কয়টা ভ্যালু আছে বলো তো পাঁচটা
80 থেকে 90 কয়টা আছে? 8টা আছে, রাইট? 8 90 থেকে 100 আছে তোমার 3টা। This is another way to find the or to represent the data. Different varies the question থাকবে তোমাদের, বুঝছো? এগুলো কোশ্চেনটা পড়ে তোমাকে বুঝতে হবে। এখানে যদি তুমি লেটস সে ইয়া বাই করতে চাও, মিডিয়ান ক্লাস, ফাইন্ড মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসটা যদি তুমি বের করো, ঠিক আছে, তাহলে কোন ক্লাসে মিডিয়ানটা থাকবে বলো। এখন কিন্তু মিডিয়ান ক্লাস বাই করতেছে, নট এনি পার্টিকুলার ভ্যালু অফ মিডিয়ান, ঠিক আছে। তাহলে যদি আমি দেখি ওভার হিয়ার মিডিয়ান ক্লাস, তাহলে আমার সাম অফ ফ্রিকোয়েন্সি কত? 20s, ওকে। তাহলে মিডিয়ান কত হবে? Sum of frequency 22 no? সরি 22। তাহলে মিডিয়ানটা কি? 22 অর্ধেক হচ্ছে কত? 11 11 আর 12 ভ্যালু যে ক্লাস আছে 11 আর 12 11 প্লাস কি তোমার 12 এভারেজ ভ্যালু 11। দেখো তো এখানে 3 প্লাস 3 কত হয়? 6 6 প্লাস 5 কত হয়? 11। তার মানে এটা হচ্ছে 11, এটা লাস্টের ভ্যালুটা হচ্ছে 11th, লাস্টে কি আছে তোমার 11th ভ্যালুটা আছে, লাস্টে কি আছে 11th ভ্যালু, আর 8 এর ফার্স্টে কি আছে তোমার 12th ভ্যালু, তাই না? এই 70 আর 80 এর লাস্টের কোন ভ্যালু আছে বলো? 75। তাহলে ওইটা হচ্ছে তোমার 11th ভ্যালু, আর 12 নাম্বার ভ্যালু হচ্ছে 80 টু 90 ফার্স্ট ভ্যালু। তাহলে আমার একটা পাচ্ছি তুমি আমি 75, আর এটা হচ্ছে তোমার কত? একই জিনিস কিন্তু জাস্ট ডিফারেন্ট ওয়ে অফ রিপ্রেজেন্টিং দ্য ডেটা। এটা কি আগে আসছিল না আমাদেরকে? মিডিয়ান ক্লাস আসলে এই দুটার মধ্যেই পড়ে যেতেছে। আর যদি এক্স্যাক্টলি মিডিয়ানের ভ্যালু বাই করতে বলো, দ্যাটস হাউ ইউ ডু ইট। ক্লিয়ার না? আচ্ছা, সো এটা হচ্ছে মিন শিখলাম, মিডিয়ান শিখলাম, লাস্টলি হচ্ছে মোড। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মোড? আর কেউ বলতে পারবা? এনিওয়ান? The highest frequency vectors. এক্স্যাক্টলি, এট যেই ভ্যালুটা মোস্ট নাম্বার অফ টাইমস অকার করবে, যেই ক্লাস বলো বা যেই ভ্যালুটা মোস্ট নাম্বার অফ টাইমস অকার করবে। লাইক ইফ ইউ সি এট আওয়ার প্রিভিয়াস ভ্যালুস, সেট অফ ভ্যালুস, দেখো তো 50 কয়বার আসছে বলো? 3 বার। 60 আসছে 2 বার। 70 আসছে কয়বার? 3 বার। আর 80 আসছে 4 বার। সবচেয়ে বেশি কোনটা আসছে? 80। তাহলে 80 is our mode. Okay, so if I have to write the definition of mode মানে হচ্ছে x number of the class or variable, okay, having the highest frequency. Or occurs most number of times. Clear না স্যার? সবচেয়ে বেশি বার যেটা হবে, হ্যাঁ। সো এখানে সবচেয়ে বেশি নাম্বার কোনটা হচ্ছে? সবচেয়ে বেশি কোনটা হচ্ছে? দেখো তো 80 here. Mode is the actually the easiest. Mode is like 80, 4 times এটা হয়েছে বলে, ঠিক আছে না? একটা বলছে মিডিয়ান ক্লাস, পিডিএফটা গ্রুপে দিই নাই আমি, দিয়েছি তো কালকে রাতে মনে হয়। আচ্ছা সমস্যা নাই, আমি কালকে রাতে গ্রুপে দিয়ে দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপ আমাদের ইয়াতে দিয়ে দিব। হ্যালো, দেখো at first you add the frequencies. কত আসে দেখো তো, Cambridge recorded the time minutes he took to complete each of his homework last 10 term বলে দিয়েছে। আচ্ছা লাস্ট টার্ম, আচ্ছা 15 থেকে 20 মিনিট লাগছে এরকম অ্যাসাইনমেন্ট আছে 12টা। ওরে বাবা, 14.4 স্যার। আচ্ছা ঠিক আছে। সো দেখি তো আসলে এটা সাম অফ ফ্রিকোয়েন্সি এটা কত আসে বলো?
72. 74. I Sir, sir, 2. 72 না ঠিক আছে ওকে sum of it that's even number of frequencies না তাহলে 72 অর্ধেক কত হয় বলো 36 তার মানে মিডিয়ানটা ধরবা 36 and কি বলতো 36 and 37 তে কি করবা এভারেজ দিবা বাট এখানে মিডিয়ান এক্স্যাক্টলি মিডিয়ান ভ্যালুটা চাই না ওরা মিডিয়ান ক্লাস চেয়েছে ওরা কি চেয়েছে মিডিয়ান ক্লাস 36 37 নাম্বার ভ্যালু যে ক্লাসে আছে ঠিক আছে এখন দিস ইজ দ্য সাম অফ এখানে আরেকটা কলাম যদি তুমি করো তাহলে খুব ইজিলি এই ম্যাথটা করতে পারবা এটাকে আমরা বলি কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি what do you call it কিউমিউলেটিভ মানে কি অ্যাড করে কিউমিউলেটিভ মানে কি সাম now we can form another column এটাকে আমরা বলতে পারি কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি এটা যদি করতে পারো একটু ইজি হয়ে যায় আসলে ম্যাথটা বুঝতে কিউমিউলেটিভ frequency ঠিক আছে সি এখানে আছে কত 12 নেক্সট গুলো যেটা করবা আগের ভ্যালুটার সাথে জাস্ট পরের ফ্রিকোয়েন্সিটা অ্যাড করবা 10 12 কত হয় বলো 22 তাই না 22 8 কত হয় 22 8 30 30 28 কত হয় 58 58 14 কত হয় 72 এটাকে এরকম যদি মিডিয়ান ক্লাস ইন্টারভাল বের করতে বলে তুমি যেটা করবে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল ড্র করে ফেলবে পাশেই একটা কলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি সাম অফ প্রিভিয়াস ফ্রিকোয়েন্সিস সাম অফ ফ্রিকোয়েন্সিস কিউমুলেটিভ মানে হচ্ছে তোমার সাম এখানে তো একটাই আছে 12 পরেরটা কি আছে 12 10 22 22 8 30 জাস্ট আরেকটা দিয়ে তুমি কি করবা অ্যাড করবা ব্যাপারটা বুঝা গেছে না স্যার 58 এটা অ্যাড করে 58 30 28 58 58 14 72 ওকে এখন তোমার মিডিয়ান টাইম বলছিলাম না এটা অর্ধেক কত 70 এর অর্ধেক 36 36 এন্ড 37 নাম্বার অফ ভ্যালু যেখানে আছে তাহলে এখান পর্যন্ত কত নাম্বার অফ ভ্যালু আছে 30 ঠিক আছে এখান পর্যন্ত কতগুলো ভ্যালু আছে তোমার 30 তার মানে 31 32 33 34 35 36 37 36 7 কোন ক্লাসে পড়তেছে এই ক্লাসটাতে পড়তেছে না বলতো আকিফা বুঝছো 30 পর্যন্ত কোন ক্লাস পর্যন্ত 30 পর্যন্ত আছে এই ক্লাস 36 7 ক্লাস নাম্বারটা কোথায় আছে 32 40 সো দ্য ওই ইন্টারভালটা হচ্ছে t less than 40 more than equal to 30 is it clear এখানে একটু ক্যালকুলেশন দেখাই দাও median is 36 is like is average of 36 30 এটা নাম একটু ডাইরেক্ট অ্যানসার লিখে দিলেও হয় বুঝানোর জন্য একটু বলতেছি it's average of 36 7 value okay which is in 30 এটা একদমই লেখা লাগবে না বাট আই এম রাইটিং ইট টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ বলো স্যার এখান থেকে মিডিয়ান ভাবে বের করা যাবে না এখানে ক্লাস বলে দিলে এক্সাক্ট ভ্যালুটা তুমি বাই করতে পারবে না মিডিয়ান ওকে এটা রেঞ্জ বলে দিচ্ছে বুঝছো স্যার এই জন্য লাইক আমি যে আগে যে এক্সাম্পলটা দেখালাম যদি তোমাকে ভ্যালুস বলে দেওয়া থাকতো তাহলে তুমি কি বাই করতে পারতে ক্লাস বলে দিলে এক্স্যাক্টলি কোনটা তুমি তো আসলে জানো না এর মধ্যে যে কোনো অনেক ভ্যালু দিয়ে হতে পারে হ্যাঁ তারপর এটা কি বলছে হ্যাঁ calculate and estimate to 3 significant figures of the mean time it took Amrit to complete his homework last term ওকে এখন এভারেজটা বাই করতে বলছে কি বাই করতে বলছে তোমার এভারেজটা এভারেজ যদি আমরা প্রসেসটা শিখছিলাম তাই না
টি ইনটু এখানে ওইটা বের করার জন্য তুমি আরেকটা টেবিল করতে পারো। ওইটা করার জন্য তুমি কি আরেকটা টেবিল, এখানে আমি লিখছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পুরোটা শর্টকাটে লিখলাম সিএফ লিখলাম। যখন যে ডেটা লাগবে ওইটা তুমি কলাম করে ফেলবা। এখন আমি লিখছি সাম অফ ফ্রিকোয়েন্সি ইনটু টাইম বাই করতে যাচ্ছি। আমি টোটাল মিন লাগবে, টোটাল অর এভারেজ লাগবে, রাইট? ওভারঅল মিনের জন্য টোটাল সাম ডিভাইডেড বাই কি করতে হবে তোমার টোটাল সাম অফ মানে টোটাল টাইম কতটুকু লাগছে ডিভাইড বাই টোটাল নাম্বার অফ হোমওয়ার্ক কতগুলো সে করছে। আরেকবার বলতেছি, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দি ওভারঅল মিন, টোটাল যত হোমওয়ার্ক করছে সব হোমওয়ার্ক করতে কত টাইম লাগছে সেটা বাই করতে হবে, ডিভাইড কি করবা নাম্বার অফ তুমি কতবার হোমওয়ার্ক করছো। এখন এটা করার জন্য হিয়ার ইজ এ ক্লাস, এখানে 15 টু 20, এটার এখন কোন ভ্যালুটা নিব? ইউজুয়ালি ইফ ইউ আর গিভেন a class of values you take the center of that. 15 20 center কত বলো? 17.5 t মিডলটা আমি করলাম মিডল কর। 20 25 এর সেন্টার কত হবে আকিফা? 0.5 25 30 27.5 30 40 মিডলে কত? 35 40 50 মিডলে কত হচ্ছে? 45। এখন তুমি কি করবা? 17.5 এইটা কতবার আসছে বলো তো? 12 টাইমস। তো ক্যালকুলেটর নাও তাড়াতাড়ি, 17.5 into 12 করো। 180 210, হ্যাঁ 210 পরেরটা কত? 22 into 22.5 বলো। 495 22.5 into 22 495 495 30 into 27.5 এটা কত হয়? 825 58 into 35 2030 72 into 45 3240। এখন এটা ছাড়া আমি একবারও নিচের পার করে ফেলতে পারতাম, বাট এভাবে যদি করো একটু মানে চান্স অফ এররটা একটু কম। সাম অফ অল অফ দিস ft ফ্রিকোয়েন্সি ইনটু টাইম এটা কত হয়? সবগুলো সাম করো তো, দ্যাট করো। স্যার হ্যাঁ স্যার, আমরা কি সেকেন্ড যেটা আছে 10 এর সাথে মাল্টিপ্লাই করব 22.5 নাকি 22 এর সাথে মাল্টিপ্লাই করব? ও এটা ভুল হয়ে গেছে স্যার। স্যার মানে ফ্রিকোয়েন্সিটার সাথে মাল্টিপ্লাই করব। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি কিউমুলেটিভ অনেক বেশি আসতেছে। হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, মাই ব্যাড। এই ফ্রিকোয়েন্সির সাথে আমরা তো করতেছি এখানে ফ্রিকোয়েন্সি, রাইট? ফ্রিকোয়েন্সি ইজ 12 এর সাথে কত মাল্টিপ্লাই? 17.5। প্রথমটা আসলে ঠিকই বলছিলাম এটার সাথে, পরেরগুলো ভুল হয়ে গেছে, সরি অ্যাবাউট দ্যাট। ওকে, এটা আসছিল কত জানো? 210। আমার ফ্রিকোয়েন্সির সাথে টাইমটা মাল্টিপ্লাই করতে হবে, বুঝছো স্যার? 10 এর সাথে 22.5 দ্যাট ইজ 225। 30 এর সাথে 27 সরি 8 এর সাথে 27.5 8 এর সাথে 27.5 করো। 220 28 এর সাথে 35 করো। 980 লাস্টে 14 এর সাথে 45 630 এন্ড সবগুলো সাম করো। দেখো এখানে লিখে দিছি সাম অফ দা ফ্রিকোয়েন্সি টাইমস হচ্ছে তোমার টাইমটা। ওকে, সো ডোন্ট মিক্স আপ উইথ দ্য কিউমুলেটিভ রেশিও। দরকার হলে এটা লিখে পেন্সিল দিয়ে লিখো, দরকার শেষ মুছে ফেলবা, ঠিক আছে? 2265 সবাই একটু চেক করো তো ঠিক হচ্ছে কিনা। তো আমি এটা সামটা আগে করে করলাম, এটা চাইলে নিচে একবার ডাইরেক্ট তুমি করে ফেলতে পারতে, বাট আই প্রেফার তুমি একটু এভাবে করলে একটু চান্স অফ এররটা বেশ কম। হ্যাঁ, সো সাম অফ মিন টাইমটা আমরা কি বলতে পারি? সাম অফ ফ্রিকোয়েন্সি ইনটু টাইম ওভার সাম অফ কি করলাম? ওভার সাম অফ ফ্রিকোয়েন্সিস। এই সামটা কত আসছে আমার? 2265। টোটাল এত মিনিট লাগছে ওর হোমওয়ার্কগুলো করতে, আর সে মোট কতগুলো হোমওয়ার্ক করছে? 72টা হোমওয়ার্ক করছে, বুঝছো? ডিভাইড করে বলো তো।
Sir, 31.5. 31 point. So I mean 3 significant figure বলছে না, so you keep that in 3 significant figure. That's your answer. So class values and class এর যদি mean by করতে বলে আমরা পারবো না এখন, very difficult. So what it is a 2265 for 7 for it. এটা দেখে কিছু লেখা লাগবে না, এতগুলো হোমওয়ার্ক করছে সে আর এতটুকু মিনিট লাগছে, তাহলে 31.5 minutes লাগছে, mean time 31.5 minutes. I think you can try 8. Same thing. Table gives information the length of time in seconds that each of 28 birds is spent on Alice bird table on Monday. Monday তে আলির একটা বার্ড টেবিল আছে, ওই বার্ড টেবিলে এক একটা বার্ড কতটুকু টাইম করে স্টে করছে, কত সেকেন্ড করে। হ্যাঁ, 0 থেকে 5 সেকেন্ড যদি অনেক লার্জ নাম্বার অফ ভ্যালুস থাকে তখন তো তুমি আসলে সিঙ্গেল ভ্যালু দিয়ে করতে পারবে না, তখন ক্লাসটা নেসেসারি। 0 থেকে 5 সেকেন্ড ছিল এরকম আছে 10টা পাখি, ওকে 10টা পাখি এরকম বসছিল 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত, 5 থেকে 8 সেকেন্ড বসছে এরকম আছে 8টা পাখি, ওকে। মোট পাখি আছে কয়টা? সাম অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 28। এখন ফার্স্ট ইট ইজ ক্লাস ইন্টারভাল দ্যাট কন্টেইনস দ্য মিডিয়ান লেন্থ অফ টাইম। নাও ইউ গাইস টেল মি, বলো। স্যার সেকেন্ড রোটা, সেকেন্ড রোটা কিভাবে বলো? স্যার মানে টোটাল তো 28, তো এটা হাফ হচ্ছে 14 আর 15। আচ্ছা, রাইট, কারেক্ট। আমি যদি চিন্তা করি আমার সাম অফ ফ্রিকোয়েন্সিজ কত 28, মিডিয়ানটা তাহলে কত হবে বলো? মিডিয়ানটা হবে 20 আর তো 14, রাইট? 14 আর 15 ভ্যালু যেখানে আছে, তো কোন ইন্টারভ্যালে থাকে 14 15 যে ইন্টারভ্যালে আছে দেখো তো। তুমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একটা চার্ট ড্র করো, এখানে আছে 10 10 প্লাস 8 কত বলো? 80। 14 আর 15 ভ্যালু কি এই ক্লাসের মধ্যেই পড়ে গেছে না? এই ক্লাসটা কত? 5 to 8, বুঝছো? তারপরটা বলছে এস্টিমেট ফর দ্য মিন লেন্থ। এখন এস্টিমেট করতে বলছে মিন যে লেন্থটা আছে, ঠিক আছে? মিন লেন্থটা তোমাকে লাগবে। সো এটা হচ্ছে 2.54 বা 5 আর 8 এর অর্থে কত? 13, 6.5। 8 আর 10 এর অর্থে কত? মাঝে কত? 9। 10 15 এর এটা ঠিক আছে নাকি চেক করে দাও। হ্যাঁ ঠিক আছে, 15 30 মিডলে কত হবে স্যার? হ্যাঁ অ্যাড করো, অ্যাড করে ডিভাইড বাই 2 করবা, বুঝছো? করো তো আকিফা, 15 প্লাস 30 ডিভাইড বাই 2 করো। That's going to be 22.5. এটা বুঝতে হবে কিভাবে মিডল ভ্যালুটা নিচ্ছে। এই দুইটা অ্যাড করবা, অ্যাড করে কি করবা? ডিভাইড বাই 2 করবা। লাস্টে আছে t more than 30, এটা তো কিছুই নেই, এটা নিয়েও লাভ নেই, ওকে। আর এখন তুমি ইয়া করবা, এটা হচ্ছে এই সাম অফ ফ্রিকোয়েন্সি ইনটু টাইম করব। 2.5 ইনটু 10 এটা কত আসবে? 25। 6.5 ইনটু 8 করো তো তাহলে স্যার। ঠিক আছে? তাহলে সাম অফ ফ্রিকোয়েন্সি ইনটু টাইম। হ্যাঁ বলো গাইস, সবকিছু ঠিক হয়েছে কিনা? সাম করে কত আসছে বলো? 100 195। আচ্ছা, টোটাল সাম করলে আসছে 45 45 90 120 150 45 না, আরেকবার করো তো, আরেকবার বাকিরা ট্রাই করো। মনে হচ্ছে 47। আচ্ছা স্যার, 12.5 into 30, 37.5। আচ্ছা এটা ওকে আমি চিন্তা করি 36
আচ্ছা আচ্ছা একটু ভুল আমি 2 ভাবতেছিলাম এটা 42 আসার কথা তো হ্যাঁ 40 স্যার 37.5 7.5 sorry about that 37 আচ্ছা একটু অ্যাড করো তাই সরি এই জন্য বললাম তোমরা একটু কনফার্ম করো আমাকে এখন সবগুলো সাম করে কত আসে দেখো The 204.5. 204.5 ঠিক আছে আচ্ছা Yes, তাহলে মিন লেন্থ কত হবে বলো সাম অফ ফ্রিকোয়েন্সি ইনটু টাইম ডিভাইড বাই কি করবে সাম অফ ফ্রিকোয়েন্সি এটা লেখা লাগবে না বোঝানোর জন্য বললাম 204.5 সেকেন্ড টোটাল সব বার মিলিয়ে থেকেছে আর মোট কতটা বার বসছিল ওর ওখানে সাম অফ ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ 28 মানে কত আসে বলো 7.3035 আচ্ছা আমরা 1 ডেসিমেলে রেখে 7 পয়েন্ট ডিভাইড 3 7.3 ওকে দ্যাটস ইট ঠিক আছে 7.3 সেকেন্ড আচ্ছা হিস্টোগ্রামগুলো আমি সবই শিখাই দিব তোমরা কোনো টেনশন নিও না 9 the temperature in T degrees at the midday in a city was recorded for each of 50 days right 5 থেকে 8 থেকে ডিফারেন্ট টেম্পারেচারস কত দিন কোন দিন করে চলছে মডেল ক্লাস মানে কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোন 3 12 12 60 এটা কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি না তাহলে করেসপন্ড মডেল ক্লাসটা কত হবে 14 14 থেকে নিয়ে 17 that's going to be the modal class ঠিক আছে স্যার যেটা হাইয়েস্ট নাম্বার অফ টাইমস হচ্ছে যে ফ্রিকোয়েন্সি যে তোমার ক্লাসটা নেক্সট কি বলছে calculate the nearest degree Celsius of the mean temperature during each of these 50 days মোট ডে আছে কয়টা বলো তো how many days are in total মোট ডে আছে তোমার 50 টা ঠিক আছে মোট ডে আছে 50 টা এখন এটা মিন বাই করতে বলছে একই প্রসেস না 5 8 এর সেন্টার কত বলো 6.5 এটা এইটার যাবে 19 so that's going to be 9.5 11 14 25 12.5 বুঝছো আকিফা 14 টা 17 কত 31 so that's going to be 15.5 17 থেকে নিয়ে 37 so that is 18.5 2023 21. পরে ভাবে চিন্তা ডিফারেন্স কত 3 3 এর অর্ধেক কত 1.5 আমরা 20 এর সাথে 1.5 অ্যাড করব এটা একটু শর্টকাট হয়ে যেতে পারে এটা চিন্তা করো 5 আর 8 ডিফারেন্স কত 3 এর হাফ কত 1.5 তাহলে 5 প্লাস 1.5 করলে কত আসে এখন তুমি সাম অফ ডেজ সাম অফ ফ্রিকোয়েন্সি ইনটু টেম্পারেচার এটা করতে চাও তাহলে 6.5 ইনটু 3 কত আসে বলতো 19.5 তাহলে আমাকে ক্যালকুলেট করে বলবো আমি করে বলবো ওকে তাহলে 6 রানি পাবো কত এটা কত আসে বলো 8114 এটা 4 ইস কয়টা করো 150 হ্যাঁ কয়টা করো 16 ঠিক আছে 250 16 into 15.5 কত আসলে 248 আচ্ছা সরি 248 হ্যাঁ 8 কোন টাইম 6 কমাই দিছি এটা কত 6 into 18.5 111 আর 1 into 21.5 তো 21.5 the sum of frequency into time so temperature এটা কত আসে এই সবগুলো সাম করলে কত আসে তাড়াতাড়ি বলো সিক্স সিক্স ফোর তাহলে মিন বাই করতে পারবো না 664 আর মোট কত দিনের জন্য হিসাবটা করতে আমরা 50 ডেজ এর জন্য আকিফা মিনের কনসেপ্ট ক্লিয়ার না 664 বাই 50 কত আসে বলো 13.28
13.28 তো আর ওরা কি লিখতো to the nearest degree Celsius বলতে তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস বুঝছো লিখি বলবো এটা 13 degree Celsius. And the median of these 12 scores Jan 20 question paper 1 question 2 marks বলো এটা পড়ে আমাকে বলো কি হবে এরকম দেখে কিন্তু পড়া যাবে না এরকম একটা আগে অর্ডার করতে হবে বাট করো নিয়ে বাই করো এগুলো তোমাকে আগে স্মলেস্ট টু লার্জেস্ট you have to organize these values করো তারপর ছোট কত বলো 3 করো না giving you 2 minutes এটা করে আমাকে দিবা সবাই আচ্ছা if we see let's say organize করি আগে smallest to largest উল্টো করে তোমরা আমাকে বলো আমার কাছে let's say সবার থেকে ছোট লাগতেছে 3 তারপরে কি আছে 6 3 এর পরে আছে তোমার 6 এবং এগুলো একটু ভালোমতো খেয়াল করতে হবে 3 6 11 আছে রাইট 11 এর পরে তুমি দেখো 18 আছে 18 এর পরে মনে হচ্ছে তোমার 23 তারপর স্যার আবার 23 দুইবার প্রত্যেকটা ভ্যালু লেখার পর এরকম আন্ডারলাইন আর মার্ক করে দিবা so that you know হ্যাঁ 26 দুইটা আছে তারপর আছে তোমার 26 তারপর বাকি 45 না 45 তারপর 56 আবার দুইটা 56 আস্তে আস্তে কত 87 সব নেওয়া হলো না স্যার 78 পরে 87 78 একটা বাকি আছে ওকে সো এই জন্য আসলে ভ্যালুজ গুলো আসলে ক্রস দিয়ে করলে ভালো হয় 3 6 তারপর কি ছিল 11 18 23 একটা দুইটা at least যদি কোনো একটা থেকে যায় লেটস আমি বাদ দিয়েই ফেললাম করে পরে যখন তুমি দেখবা যে এটা দেয়া হয়নি তুমি জানবা যে ইউ উইল নো হোয়ার টু পুট ইট ওকে তারপর আছে 56 ও 45 56 78 আছে যাই এগুলা মোটামুটি এভাবে ক্রস করে করবা ঠিক আছে ভ্যালু আছে 12টা তাহলে মিডিয়ান ভ্যালু কত নাম্বারটা হবে 6 and 7th এর এভারেজ তাহলে 1 2 3 4 5 6 6 নাম্বার ভ্যালু এটা 7 নাম্বারের ভ্যালু কি ওটা এটা হচ্ছে 6 এটা হচ্ছে কি তোমার 7th ভ্যালু তাহলে মিডিয়ান 23 plus 26 divided by 2 that gives me difference কত 1.5 3 এর তাহলে 1.4 তাহলে 24.5 good job guys and girls there are four numbers in order of size এর মানে ছোট থেকে বড় অর্ডার করা আছে চারটা নাম্বার range of the four numbers is 18 মানে এখানে কত w এখানে 24 তার মানে কি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম এটাকে আমরা কি বলি রেঞ্জ না তাহলে 24 মাইনাস w এটাকে আমরা কত বলতে পারি 18 তাই না ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম দ্যাট ইজ আ রেঞ্জ দ্য ডিফারেন্স ইজ 18 তার w কত হবে বলো 24 minus 18 that gives me 6 so w is actually কতটুকু w is basically 6 clear তারপর কি বললো the median of the four numbers is 10 now দেখো median এর কয়টা ভ্যালু আছে চারটা তাহলে মিডিয়ান কোনগুলোর হবে বলো 7 plus 6 divided by 2 exactly মিডিয়ানটা হবে তোমার যেহেতু even number of numbers so 7 plus x divided by 2 over 2 and median is how much 10 7 plus x by 2 10 into 220 minus 7 gives me x that is 13 so x হচ্ছে তোমার 13 আর w হচ্ছে তোমার 6 that's it clear না খুবই ইজি জিনিসপত্র এটাও একই ম্যাথস এটা করাচ্ছি না মিন বাই করতে বলবে ক্লাসে গুলো তো বুঝলামই আমরা same maths you guys will do it শুধু এখন ফ্রিকোয়েন্সিটাই বাকি আছে ফ্রিকোয়েন্সি এন্ড পাই চার্ট এই দুইটা বাকি আছে
এটা মনে হয় করা হয়েছিল না, এটা করা। তার নেক্সট আছে আগে আমি পাই চার্ট করাবো। আগে হিস্টোগ্রাম করাই, আগে হিস্টোগ্রাম করাই, দেন পাই চার্ট করাই। এটা করা যেতে পারে। Here the weights in kilogram of 12 children. সেম জিনিস না? or এই ভ্যালুটাকে তুমি এভাবে অর্গানাইজ করতে পারো। এখানে দেখো কি কি আছে 19 থেকে নিয়ে, দেখো স্যার আমি ইজিলি এটাকে অর্গানাইজ করি। আগের বার অর্গানাইজ করে একটু প্যারা মনে হচ্ছে। দেখেন আমরা আছে 10 মানে 10 প্লাস আর 20 প্লাস এগুলাই তো মোটামুটি আছে, তাই না? সো আমি মিন লোয়েস্ট কত আছে বলো? 90। লোয়েস্ট কত আছে তোমার 1, আমি এভাবে ডিরেক্ট রিপ্রেজেন্ট করি এটা হলো 1 9। হ্যাঁ 2 এর মধ্যে কি কি আছে আমি একটু দেখি। 5 আছে, তারপরে 8 আছে, আমি একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখি, এটা ইজি মনে হতে পারে। তারপর কি আছে 21 আছে, 22 আছে, আবার কি আছে 21, আবার এখানে একটা 1 দিয়ে দিই, ঠিক আছে? তারপর কি আছে 26, 6টা একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখি রাইট ওয়ার্কে তাহলে হবে। তারপর আছে 28, হ্যাঁ 24, 4 আসলে 5 এর আগে, বুঝছো? তারপর কি 20, তার মানে এখানে আরেকটা আমি বুঝছি, আরেকটা 0, এটা 0 অ্যাড করে দেই। 1 তো ছিল, একটা 0 অ্যাড করে দিলাম। পেন্সিল দিয়ে এগুলো একটু করো, ঠিক আছে? তারপর আছে 29 এন্ড আবার আছে 28, 8 আর 9 করলাম। এখন কি আর ইজিলি ছোট থেকে বড় অর্গানাইজ হয়ে গেল না? ইজি, ঠিক আছে? প্রত্যেকবার 2 লেখাটা তো এটার থেকে এটা আরো ইজিয়ার। তো আমি খুব সুন্দর করে এখন ইজিলি অর্গানাইজ করছি। 29 9 হবে বিকজ 2 তো ওখানে আছে, ঠিক আছে? তো ভ্যালু আছে কয়টা? 12টা। মিডিয়ান কয় নাম্বারটা হবে? 12 6 আর 7 ভ্যালু। এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এন্ড সেভেন্থ। তো 6 আছে 24 আর কি আছে 25। আর ভুলে আবার 4 + 5/2 করে দিও না, ঠিক আছে? এখানে তো 2 আছে, এটা মাথায় রাখতে হবে। আর যদি এইভাবে যদি মনে করেন না আমি ভুলে 4 আর 5 লিখে দেওয়ার চান্সেস আছে, তাহলে পুরোটাই লিখবা, ঠিক আছে? এটার হ্যাভ করবা। কি এই প্রসেসটা কি একটু ইজি রুবামা? Yes, sir. তাহলে 24.5 মিন ওয়েট ওগুলো অ্যাড করবা, ডিভাইড বাই কি 12 করে দিবা। মিন ওয়েটটা ইজি। হিয়ার 6 নাম্বারস। এখানে মিডিয়ান ইজ কত বলছে 15। ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এগুলো কি অর্ডার করা আছে বলো? অর্ডার কিন্তু করা নেই, আছে না? অর্ডার করা নেই। মিডিয়ান বলছে কত? x তো যে কোনো জায়গাতেই হতে পারে। আচ্ছা আমি তো অর্ডার করি আগে 8, তারপর কি আছে 10। So first to 5. 5 আছে রাইট। 5 8 10 তারপর 25 40 25 40 x তে কই দিব এটা একটু জানি না আমরা। 6 নাম্বারস ভ্যালু অফ x মিডিয়ান বলছে 15। দেখো তো স্যার x যদি আগে পরে কোথাও হয় এখানে হবে আর মিডিয়ান কত নাম্বারে 6টা ভ্যালু আছে। মিডিয়ান হবে তোমার থার্ড এন্ড ফোর্থ ভ্যালু। মিডিয়ানটা কি হবে তোমার থার্ড এন্ড ফোর্থ ভ্যালুর এভারেজ। এখন x যে কোনো জায়গাতে হতে পারে, x কমেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো জায়গায় x এ তুমি দিতে পারো। কিভাবে করবে এটা তোমরা কি চিন্তা করে আমাকে বলো। Why do we put 8x to find the 15 median? দেখো তো 15 কি এখানে কোথাও আছে? নাই তো। ইভেন নাম্বার অফ ভ্যালুস, তার মানে দুইটা ভ্যালুর এভারেজ ধরছে। দুইটা ভ্যালু কি ধরছে? এভারেজ ধরছে। লাইক তুমি যদি চিন্তা করো এটা তো 10 তো থার্ড ভ্যালু মিনিমাম। x কি এদিকে কোথাও হতে পারে বলো তো? এদিকে হতে যদি হয় x যদি এদিকে কোথাও, লেটস আমি x এখানে দিলাম, x কোথায় দিলাম? লেটস এখানে দিলাম, অর এখানে দিলাম, অর এখানে দিলাম। হ্যাঁ যেখানে থাকো না কেন, তাহলে থার্ড ভ্যালু যদি লেটস x হয়, ফোর্থ ভ্যালু যদি 10 হয়, এদের মিন কি 15 হতে পারবে? বিকজ x তো 10 এর থেকে ছোট। x যদি লেটস সে if x was any number less than 10, লেটস সে
তাহলে এদের মিন কি কখনো 15 হবে না, তার মানে x is not less than 10, x is probably more than 10। আবার যদি চিন্তা করি, যদি এদিকে উপরে থাকতো তাহলে 10 আর 25 এর মিন কি তোমার 15 হয় বলো তো কেমনে? No, sir. 5 divided by 2 divided 37 by sorry 35 by 2 এটা 17.5 হয়, তার মানে x উপরেও না, তাহলে x probably এখানে, বুঝছো? এটা একটু চেক করে তোমাকে করে নিতে হবে, x probably কোথায় আছে তোমার এখানে আছে। তুমি যদি করো 10 plus x by 2 equals to 15 লেখো let's say, তাহলে x এর ভ্যালু কত আসে দেখি তো, 30 minus 10 20 আসছে। এখানে 20 আসতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো স্যার? এটা 20 হলে কিন্তু সুন্দর ভাবে অর্গানাইজ হয়ে যেতেছে আর তোমার মিনটাও 15 আসছে। If x was a number more than like 25 or 40, তাহলে মিনে কিন্তু like 20 25 এর মিন কিন্তু or 10 25 মিন কিন্তু তোমার 15 আসে না। বুঝা গেছে? এটা একটু ট্রায়াল এন্ড এরর প্রসেসে করতে হবে। ক্লিয়ার না? আরেকবার x equal to sir 30 minus 10 to x equal to 30 minus এই যে 15 into 2 কত 30 আর 10 প্লাস অন্যখানে গেলে কি হয়ে গেছে মাইনাসটা। এক্সটার লোকেশন কই হবে এটা আইডেন্টিফাই করব। ইফ x was any number less than 10 তাহলে মিডিয়ানটা হবে 10 আর x 10 আর 25 এর মধ্যে। আরেকবার বুঝাই দিচ্ছি ম্যাথসটা দেখো। অর্গানাইজ করলে 5 8 10 25 and 40। If x was like any number less than 10, let's say এখানে x আছে, তাহলে মিডিয়ান কত নাম্বার, থার্ড এন্ড ফোর্থ ভ্যালু, তাহলে 10 and 25 এর মিন, that does not give you তোমার 50, আচ্ছা আচ্ছা। এই যদি আমি বড় একটা নাম্বার থাকে এদিকে কোথাও থাকতো let's say, তাহলে মিডিয়ানটা আসলে কোনটা হতো, থার্ড এন্ড ফোর্থ, এটা থার্ড ভ্যালু ফোর্থ ভ্যালু হয় তাহলে 25, এদেরটাও হইতেছে না, তার মানে x আসলে তোমার এখানে কোথাও আছে, বুঝছো? তখন 10 আর 22 এর মিন এভারেজ কত 17.5 বেশি চলে আসে, তার মানে x আরো আগে হবে, বুঝছো? ওই নাম্বারটা কি আরো ছোট হতে হবে, 10 আর x এর এভারেজ তুমি করবে করে তারপর 15, তো ওই ক্ষেত্রে x আসতেছে তোমার আসতেছে তোমার 20 and it also falls into এই ভ্যালুতে পড়তেছে অর্গানাইজ করলে, তাই না? সো x is like তোমার value of x is 20। মিন অফ দ্য 6 নাম্বার বাইরে করতে পারবে, এটা অ্যাড করে ডিভাইড বাই 6 করে দিই। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং ছিল, আই মাস্ট সে।